الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا दो आलम में सया है महरूम रहमत खुदा से लिए बटते हैं मोहम्मद अल्लाहुम्मा सल्ले अला सीदीना मौलाना मुहम्मद वअला आलि सीदीना मौलाना हाथे पाए कोरा लगाया যেদিন নিয়ে যাবে জাহান্নামে সেদিন আপনি করিয়েন শাফাত সেদিন নবী গো করিবেন শাফাত এই দরুদের উসিলায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা পানি পানি করে যেদিন কাঁদব আমরা হাসরে সেদিন নবী গো দিয়েন পানি নিয়ে হাউজে কৌসারে আল্লাহুম্মা মুহাব্বত সাল্লি আলা مولانا محمد وعلى آله مولانا रंगला है जहाँ में सीद अबरार से गुलशन आलम मुजाला गुलबान असरार से अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद वाला आली मौलाना नबीर प्रेम एकटू दुरूद पड़े या रसूल अल्लाह अल्लाह या रसूल अल्लाह आमारो मौतेर निदान काले ताकियो नबी आमारो शियरे आमारो मौतेर निदान काले ताकियो नबी आमारो शियरे दया करिया दियो गो देखा या रसूल अल्लाह
ইয়া রাসূলাল্লাহ আপনারি নূরের ঝলক লাগিয়া কবরের আধার যাবে ছুলিয়া আপনারি নূরের ঝলক লাগিয়া কবরের আধার যাবে ছুলিয়া লয় গো খুলে অদম বলিয়া ইয়া রাসূলাল্লাহ আল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম اللهم صل وسلم وبارك عليه উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে کرام মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদের মধ্যে জুমাবার দিনে মুসলমানদের সপ্তাহ ঈদের দিনে আল্লাহ তাআলা সুস্থ অবস্থায় আল্লাহর ঘরে সেজদা দেওয়ার নিমিত্তে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন সে মহান রবের দরবারে তার পছন্দের এবং শিখিয়ে দেয়া কালেমাতুশ শুকর উচ্চ আওয়াজ দিয়ে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ করে দরুদ ও সালাম জানাই আকায়ে নামদার তাজদারে মদিনা সঈদুল মুরসালিন খাতামুন নবীন শামসুদ দুহা বদরুদ্দোজা রসুল আরবি ওয়াল আজমি ইমামুল মুরসালিন সঈদুস সাকালাইন নবী দুজাহা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে একবার নবীর পরিপতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজরিন, আলোচনার খুতবাতে আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈলের 15 নম্বর আয়াতের শেষাংশ তিলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসসমূহের মধ্যে আল্লাহ নবীর জীবনের অন্তিম মুহূর্তে কিছু কথা বলে গেছেন, অন্তিম মুহূর্তে কিছু নসিহত কিছু হাদিস ছিল। এই অন্তিম মুহূর্তের হাদিসসমূহের মধ্যে অন্যতম একটা হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে আলোচনা শোনার তৌফিক দান করুন এবং আমাকে আমলের নিয়তে বলার হিম্মত দান করুন। আল্লাহর কাছে তৌফিক কামনা করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজরিন, আমরা যে বিষয় নিয়ে আলোচনা জানব, মুসলমানদের জন্য আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু গুরুত্বপূর্ণ সেটার বর্ণনা দিয়ে শেষ করার কোনো ভাষা, শেষ করার কোনো ভয় পৃথিবীতে আজও পর্যন্ত নাই। তারপরও যেটা বলতে চাচ্ছি, আল্লাহ নবী হচ্ছেন আমাদের জীবনের সর্বপ্রথম রোল মডেল। আল্লাহ নবী আমাদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথের দিশা দিয়েছেন। এজন্য শুধু যে দুনিয়াতে দিশা দিয়েছেন তাই নয়, আল্লাহ নবী সরদারে দোয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কবরের থেকে নিয়ে একদম হাসর পর্যন্ত, মিজার পর্যন্ত, আবে কাউসান পর্যন্ত সমস্তটা জায়গায় আল্লাহ নবী তার প্রিয় উম্মতদেরকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। তারা কারা হবেন? তারা হবেন যারা দুনিয়ার জমিনে ইত্তেবায়ে রাসূল, আল্লাহ রাসূলকে অনুসরণ করবে, তারাই বলে সুবহানাল্লাহ। তো আল্লাহ নবীর সমস্ত জিন্দগির মধ্যে আল্লাহ নবীর শেষের কিছু অংশ আমরা আজকে আলোচনা শুনব। আল্লাহ নবীর জীবনের শেষ সময়টাতে আল্লাহ নবী অসুস্থ হয়ে পড়েছিলেন। এমন পর্যায়ে অসুস্থ হয়েছিলেন যে আল্লাহ নবী মসজিদে নববীতে ইমামতি করার উপক্রম ছিলেন না। আল্লাহ নবী এমন একটা অসুস্থতার মধ্যে পড়ে গেছিলেন। এই সময়টাতে এমন একটা অসুস্থ হয়েছেন, কিতাব থেকে জানা যায়, আল্লাহ নবীর সিরাত, আল্লাহ নবীর জীবনীমূলক কিতাব থেকে এবং হাদিসের রেফারেন্স, হাদিসের আল্লাহ নবীর কিতাবসমূহ থেকে জানা যায় যে এমন একটা অবস্থা হয়েছে, আল্লাহ নবী অসুস্থতা দেখে সাহাবায়ে কেরামদের মধ্যে কান্না, সাহাবায়ে কেরামদের মধ্যে মনোমালিন্য, সাহাবায়ে কেরামদের মনের মধ্যে শান্তি বিরাজ করতেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন অসুস্থ হয়েছেন, না জানি কি হয়।
তো আল্লাহ নবী এই অসুস্থতা থেকে শেষ সময়ে কিছু সুস্থতা বোধ করেছিলেন একটা দিন, যেটা কিতাবের ভাষায় মুসলমানদের ইতিহাসে যেটাকে আমরা আখেরি চাহার সুম্বা নামে জানি, যেটা আমাদের মধ্যে প্রচলিত পরিচিত। তবে দুঃখজনক হলেও সত্য, আমাদের সন্তানেরা এই আখেরি চাহার সুম্বা সম্পর্কে বোঝে না। শুধু জানে আমাদের যে স্কুল কলেজ বলেন, বাংলাদেশ বলেন, মুসলিম দেশগুলোতে এই দিনটাতে সরকারি ছুটি হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে বা সরকারি ছুটি থাকে, কিন্তু আখেরি চার চুম্বার ছুটি কেন ছুটিটা এটা আমরা বুঝি না। আজকে আমরা এ বিষয়ে জানবো ইনশাআল্লাহ। আখেরি চাহার সোমবার এটা আরবি এবং ফার্সি দুইটা ভাষার সমন্বয়ের শব্দ। আখের এটা হচ্ছে আরবি শব্দ মানে শেষ, চাহার মানে চার। ফার্সিতে আমরা বাংলায় যেটাকে চার বলি, ফার্সি ভাষায় এটাকে চাহার বলা হয়, সাহার বলা হয়। আর সুম্বা মানে হচ্ছে বুধবার। সুম্বা শব্দের অর্থ হচ্ছে বুধবার, এটা হচ্ছে ফার্সি ভাষার শব্দ। আখেরি মানে হচ্ছে শেষ, চার মানে চাহার মানে চার, আর সুম্বা মানে বুধবার, অর্থাৎ এই মাসের শেষ বুধবার। এই মাসটা কোনটা? বর্তমান যে মাসটা চলতেছে সফর মাস। সফর মাসের শেষ শুক্রবারে আল্লাহ নবী অসুস্থ অবস্থা থেকে কিছুটা সুস্থ বোধ করেছিলেন এবং এই দিনে আল্লাহ নবী গোসল করেছিলেন বলে সুবহানাল্লাহ। এখন বর্তমান সময়টাতে অনেকেই এই আখেরি চাহার সোমবার দিনকে নিয়ে বিভ্রান্তি করেন যে এটা বুধবারে না, বা আখেরি চাহার সোমবার বলতে কিছু নাই। অনেকে বর্ণনা করেন যে এটা কোনো ভিত্তি নাই, বলতে চান। আমার হাতে যে কিতাবটা আছে, জগৎ বিখ্যাত একটা কিতাব, ইসলামের ইতিহাসের অন্যতম একটা কিতাব, যেটাকে আল বিদায়া ওয়ান নিহায়া বলা হয়। এই বিদায়া নিহায়ার পঞ্চম খণ্ডের মধ্যে এটার হাফিজ ইবনে কাসির, যার ইতিহাস জগতের মধ্যে বিখ্যাত, ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহির এই কিতাবের মধ্যে রেফারেন্স আসছে, এবং অন্যান্য আল্লাহ নবীর জীবনীমূলক কিতাব মাওয়াহিবুল লাদুনিয়া সহ অন্যান্য কিতাবের মধ্যে আসছে, সিরাতের মধ্যে আসছে। এটা বাইহাকি শরীফের মধ্যে হাদিসটা আসছে। হাদিসটা বর্ণনা করতেছে, আল্লাহ নবী বলতেছেন, যেদিন আল্লাহ নবী এই যে বুধবার কিছুটা সুস্থ বোধ করেছিলেন, তখন আল্লাহ নবী বলেছিলেন, কি বলেছিলেন, যে আমার জন্য আফিদু আলা মা সাবআ করাবিন মিন সাব'i আবা। এই অনেক লম্বা করে হাদিসের কথা। আল্লাহ নবী বলছেন যে তোমরা 7টি ভিন্ন ভিন্ন কুয়ার 7 মশক পানি আমার জন্য আনো। এমন মশক থেকে আরেকটা বর্ণনায় পাওয়া যায় হাদিসের, যে এমন মশকের পানি দিবা যে পানিটা এর আগে খোলা হয় নাই। আর আরেক বর্ণনার মধ্যে আসছে 7টা কুয়া থেকে 7টা মশক বড়ে আমার জন্য তোমরা পানি আনবা। দুইটা বর্ণনায় পাওয়া যায়, দুইটার রেফারেন্স ঠিক আছে, যাতে করে আমি বের হতে পারি এবং আমি গোসল করব। গোসল করে আমি বের হয়ে আমি যাতে আমার সাহাবীদের সাথে, লোকদের সাথে আমি সাক্ষাৎ করতে পারি, এবং আমি যাদের সাথে অঙ্গীকার করেছিলাম, যাদের সাথে আমি কথা দিয়েছিলাম, তাদের কথা যেন আমি রাখতে পারি, এবং আমি যেন মানুষদেরকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দ্বীনের উপদেশ দিয়ে যেতে পারি। এজন্য আমি গোসল করব, তোমরা আমার গোসলের ব্যবস্থা করো। এটা আল্লাহ নবীর হাদিস থেকে বাইহাকি শরীফের মধ্যে হাদিসটা আসছে, এবং এই হাদিসটা আলিম জামাতের মাদ্রাসায় পড়ানো হয়, মেশকাত শরীফের মধ্যে পাওয়া যায়। তো আল্লাহ নবী ঘোষণা করলেন যে আমার জন্য 7 মশক পানি আনো, আমি গোসল করব, গোসল করে আমি মানুষের সাথে সাক্ষাৎ করব, কথা বলবো। এরপর আল্লাহ নবী গোসল করলেন। গোসল করে যখন কিছুটা সুস্থ বোধ করলেন, সাহাবীদের মধ্যে আনন্দ বিরাজ করলো যে আল্লাহ নবী সুস্থ হয়ে গেছে। আল্লাহ নবী সুস্থ হয়ে মসজিদে নববীর মধ্যে অবস্থান করলেন। আর এর আগের মধ্যে কিছু ঘটনা, কিছু কথা থেকে যায়। আল্লাহ নবী যখন অসুস্থ অবস্থায় ছিলেন, তখন মসজিদে নববীর মধ্যে নামাজের ইমামতি করছেন আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজ পড়াচ্ছিলেন, নামাজ পড়ানোর মধ্যে যেদিন আল্লাহ নবী সুস্থতা বোধ করলেন, আল্লাহ নবী যখন তিনার হুজরা মুবারক থেকে পর্দাটা সরায়ে তাকাইছিলেন, আল্লাহ নবীর মধ্যে আল্লাহ তাআলা এত এত পরিমাণ নূর দিয়েছিলেন তিনার চেহারার মধ্যে,
যখন আল্লাহ নবীর হুজরা মুবারকের আয়েশার হুজরা থেকে যখন পর্দাটা সরাইয়ে মসজিদে নববীর দিকে লক্ষ্য করতেছিলেন এবং আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসতেছেন যে আমি অসুস্থ অবস্থায়, যদিও কিন্তু আমার সাহাবীরা কত সুন্দর নামাজ পড়তেছে, আমার আবু বকর নামাজ পড়াচ্ছেন। তো আল্লাহ নবীর যে তাকাচ্ছেন নূরের জলকানি, এমন পর্যায়ে জলকানি বেরোইছে, মসজিদে নববী আলোকিত হয়ে গেছে। এই মুহূর্তে যদি অন্ধকারের মধ্যে দরজা থেকে যদি একটা লাইট মারে, মোটামুটি ভিতরটা আলোকিত হইবে, সবাই তাকাইবে যে কে লাইটটা মারলো, এমন হবে না? তো আল্লাহ নবীর আলোটা যখন মসজিদে নববীর দিকে প্রবেশ করতে, সমস্ত সাহাবীদের ধ্যান চলে গেছে আল্লাহ নবীর দিকে, আর এমন ভাবে আলোকিত হয়েছে আল্লাহ নবীর রুনের জলকানিতে, সমস্ত মসজিদ জলকানি হয়েছে, একদম ইমাম পর্যন্ত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত এই আলো আলোকিত হয়ে অবাক হয়ে গেছেন, হয়তো আল্লাহ নবী আসবেন। তিনি নামাজের মধ্যে ছিলেন, কেরাত পড়তেছিলেন, এই জায়গার মধ্যে থামাই দিয়েছেন এবং সকলে আল্লাহ নবীর দিকে তাকাইছেন, বলে সুবহানাল্লাহ। এবং আল্লাহ নবী তাকাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখনো আসেন, আপনাকে রেখে আমি ইমামতি করবো, এটা হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আসুন, আপনি নামাজটা পড়ান। তখন আল্লাহ নবী বললেন যে আবু বকর, না, আমি এখন নামাজ পড়াতে পারবো না, এই উপক্ষম নাই, তুমি নামাজ পড়াও, তবে যেই জায়গার মধ্যে তুমি থামছিলা এই জায়গা থেকে তুমি নামাজ পরিপূর্ণ করো, নামাজটাকে আবার কন্টিনিউ করো। সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী সাইয়্যিদুনা শাফিউনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন নামাজের পরে আল্লাহ নবীকে মসজিদের মিম্বরের মধ্যে বসানো হলো। আল্লাহ নবী সর্বপ্রথম হামদ ও সানা, আল্লাহর হামদ প্রশংসা করলেন, আল্লাহর গুণকীর্তন করলেন। এরপর আল্লাহ নবী ভাষণ করতেছেন, বলতেছেন, আইয়ুহান নাস, হে মানুষেরা, আইয়ুহান নাস, হে মানুষেরা, আমি কি তোমাদের সাথে আমার এমন কোনো লেনদেন আছে যেটা আমি এখনো পরিপূর্ণ করতে পারি নাই? এটা তোমরা আমাকে দিয়ে দাও। তোমাদের কাছে রাষ্ট্রের কোনো সম্পদ আছে কিনা যেটা আমার জানা আছে অথচ তোমরা দাও নাই, এটা রাষ্ট্রের মধ্যে তোমরা ফিরিয়ে দাও। আর আমার কাছে কারো লেনদেন আছে কিনা তোমরা আমাকে বলো, আমি সেটা ফিরিয়ে দেব। হতে পারে কোনো জিনিসের মাধ্যমে, হতে পারে কথার আঘাতের মাধ্যমে, হতে পারে আপনাদের বিভিন্ন দমকের মাধ্যমে। আমি যদি এভাবে দিয়ে থাকি, আজকে তোমরা আমাকে দিয়ে দাও। তিনি আল্লাহর কোরআনের সূরাতুল বানী ইসরাঈলের 15 নম্বর আয়াতটা তিলাওয়াত করলেন, ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন উযরা উখরা। প্রত্যেক মানুষকে তার নিজের বোঝা নিজে বহন করতে হবে, কেউ কারো বোঝা বহন করবে না। আল্লাহ নবী বারবার এই আয়াত কারিমা তিলাওয়াত করলেন, ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন উযরা উখরা। কেউ কারো বোঝা বহন করবে না, আপনার বোঝা আপনাকে বহন করতে হবে। কিয়ামতের ময়দানে আমার হিসাব আমাকেই দিতে হবে। সুতরাং আমার সাথে তোমাদের যাদের লেনদেন আছে তোমরা বলো, আজকে আমি তোমাদের লেনদেন মিটমাট করতে চাচ্ছি। সাহাবীরা বুঝতে পারলেন আল্লাহ নবী এই দিন এমন একটা বক্তব্য দিয়েছিলেন যে বক্তব্য থেকে সাহাবীরা পরিষ্কার বুঝতে পারলেন, বক্তব্য শুনে যে আল্লাহ নবী হয়তো আর বেশি দিন থাকবেন, এমন ভাষণ দিলেন যে ভাষণের মধ্যে সাহাবায়ে কেরাম কান্নার মধ্যে ভেঙে পড়লেন। এই ভাষণ অনেক লম্বা ভাষণ ছিল। আল্লাহ নবী বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, হে মানুষেরা, তোমরা আমার সাথে তোমাদের যা লেনদেন আছে তোমরা লেনদেন শেষ করে নাও। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লেনদেনের ক্ষেত্রে আমরা সবাই আপনার কাছে দেনা, আপনি কারো কাছে দেনা নন। আপনি হচ্ছেন পাওনাদার, আপনি মানুষকে, আপনি পাওনাদার নন। আমরা হচ্ছি, আপনি দেনা, আমরা হচ্ছি পাওনাদার। আমরা আপনার কাছে পাই, আমরা আপনার কাছে লেনদেন করেছি, কিন্তু কোনোদিন যে আপনি আমাদের কাছে, আমরা আপনার কাছে পাই, আপনি আমাদের কাছে পান, এই অবস্থা নয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমাদের লেনদেন এমন সম্পর্ক যে সকলেই আমরা আপনার কাছে পাই। কোন জিনিসটা পাই? মহব্বত আপনার কাছে আমরা পাই, তাজিম আপনার কাছে আমরা, আল্লাহর আইন এগুলো পাই। তবে লেনদেনের ক্ষেত্রে, অন্যান্য যে লেনদেনের ক্ষেত্রে, এগুলো আমরা আপনার সাথে পাই। এর মধ্যে একজন মানুষ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে 3 দিরহাম পরিমাণ পাই। আল্লাহ নবী হযরতে ইবনে ফজলের বাহুর মধ্যে ধরে, কিতাবের মধ্যে আসছে, বেদায়ে নেহার মধ্যে আসছে এবং অন্যান্য মাওয়াহিবুল লাদুনিয়া, আল্লাহ নবীর সিরাতে ইবনে হিশামের মধ্যে আসছে যে আবুল ফজল ইবনে ফজলকে বললেন, ইবনে ফজল, আ'তাহু ইয়া ফজল, হে ফজল, তাকে 3 দিরহাম দিয়ে দাও। তখন আরেকজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এভাবে রাষ্ট্রের
3 দিরহাম নিয়েছিলাম। তখন আল্লাহ নবী বললেন, তা তুমি দিয়ে দাও, তবে তুমি কেন নিয়েছিলে? তখন এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তখন অভাবগ্রস্ত অবস্থায় ছিলাম, এই অবস্থায় আমি 3 দিরহাম নিয়েছিলাম। ফজলকে বললেন, হ্যাঁ ফজল, তুমি তার কাছ থেকে রাষ্ট্রের এই সম্পদটা তুমি বহন করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মানুষের সাথে লেনদেন শেষ করতেছেন। ইতিমধ্যে বলতেছেন, আমি যে তোমাদেরকে কারো পিঠের মধ্যে আঘাত করে থাকি, তোমরা সেটাও আজকে পরিশোধ করতে পারো। প্রত্যেকে নীরব নিস্তব্ধ হয়ে গেছেন। আল্লাহ নবী তেমন সম্পর্ক কারোর সাথে নাই, আল্লাহ নবী কোনোদিন কাউকে হাত দ্বারা আঘাত করেন নাই। এর মধ্যে একজন সাহাবী দাঁড়াইছেন, যার নাম ওয়াক্কাস বিন ইয়াহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি নিবেন না। কোন এক যুদ্ধের ময়দানে আমার পিঠের মধ্যে আপনার বেতের আঘাত লেগেছিল। সাহাবীরা অবাক হয়ে গেলেন। একদম পিছন সারির এমন একটা মানুষ দাঁড়াইছেন, জীর্ণশীর্ণ মানুষ, যার গায়ের মধ্যে একটা কাপড় কোনো মতো নাভি থেকে পা পর্যন্ত ঢেকে রাখছেন। এই সাহাবী দাবি তুলে ধরছেন যে আল্লাহ নবী তার পিঠের মধ্যে বেতের আঘাত করেছেন, এই আঘাতটা আজকে তিনি প্রতিশোধ নেবেন। সাহাবীরা বললেন, এর মধ্যে আবু বকর দাঁড়াই গেলেন, কান্না করে বলতেছেন, রে ও আল্লাহ নবীর সাহাবী, এমনিতে আল্লাহ নবী অসুস্থ ছিলেন, এর মধ্যে আমাদের সামনে হাজির হইছেন, এর চাইতে খুশির খবর আর কি হতে পারে? এর মধ্যে তুমি আল্লাহ নবীকে আঘাত করবা, তোমার মন যত চায় তুমি আমি আবু বকরের গায়ে আঘাত করো, অথচ আল্লাহ নবীর গায়ের মধ্যে আঘাত করার চিন্তা তুমি করো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত রাগের অধিকারী। ওমর সেদিন নরম দিলের পরিচয় দিলেন। ওমর বললেন, রে আল্লাহ নবীর সাহাবী, তুমি আমার পিঠের মধ্যে আঘাত করো, আল্লাহ নবীর পিঠের মধ্যে তুমি আঘাত করার চিন্তা করো না, কেননা আল্লাহ নবীর আঘাত আমরা সহ্য করতে পারবো না। আরো সাহাবীরা দাঁড়াচ্ছেন, কান্নায় ভেঙে পড়তেছেন। মসজিদে নববীর মধ্যে কান্নার রোল পড়ে যাচ্ছে যে আল্লাহ নবী অসুস্থ অবস্থায় দাঁড়াইছেন, এবার আল্লাহ নবীকে আল্লাহ নবীর সাহাবী আঘাত করবে, আমরা সমন করে দেখবো, এটা সহ্য করতে পারবো না। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, থামো, লা তাযিরু ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন ওয়জরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। আমি যদি তাকে আঘাত করে থাকি, আজকে দুনিয়ার জমিনে তার প্রতিদান আমি দিয়ে যেতে চাই। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জানদারকে তার হিসাব দিতে হবে। সাহাবীরা নীরব হয়ে গেলেন, নিস্তব্ধ হয়ে গেলেন। অন্যান্য সাহাবীদেরকে বললেন, ওয়াক্কাসকে সামনে আসতে দাও। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বেয়াদবি নিবেন না। আপনি যখন আমার পিঠের মধ্যে বেতের আঘাত দিয়েছিলেন, এই বেত দ্বারা আমাকে আঘাত আজকে আমি পরিশোধ করতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বললেন, রে আলী, ফাতেমার ঘরে এই বেত আছে। কোন রিওয়ায়াতের মধ্যে আছে তাবুক যুদ্ধ, আর কোন বর্ণনার মধ্যে আছে যে কোন এক যুদ্ধের ময়দানে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে বেত তালাশ করলেন। হযরত ফাতেমা অবাক হয়ে গেলেন। দীর্ঘদিন পর আমার বাবা আল্লাহ নবী সুস্থ বোধ করলেন, মসজিদে নববীর মধ্যে গেছেন, আনন্দের খবর। এই মুহূর্তে আপনি কেন বেত নেবেন? হযরত আলী বললেন যে এই ঘটনা আল্লাহ নবী আজকে বর্ণনা করতেছেন, কেউ কারো বোঝা বহন করবে না, প্রত্যেকের নিজের বোঝা নিজেকেই বহন করতে হবে। আর এভাবে হযরত ওয়াক্কাস বিন ইয়াহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন যুদ্ধের ময়দানে হয়তো আল্লাহ নবী বেতের আঘাত লেগেছিল, আজকে তার প্রতিদান দিচ্ছেন। আল্লাহ নবী বলেছেন যে এই বেতটা নেওয়ার জন্য, এই বেত দ্বারা এই বেতের আঘাতটা আল্লাহ নবী হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা পিঠের মধ্যে বেখিয়ালে লেগেছিল। হযরত ফাতেমাতুজ জোহরা কান্নায় ভেঙে পড়লেন। মানুষ এত নিষ্ঠুর কেমন করে হতে পারে যে রাহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে ইনসাফের ক্ষেত্রে বিন্দু মাত্র আল্লাহ নবী হেরফের করেন নাই। এই রাহমাতুল লিল আলামিনের গায়ে আঘাত করা হবে, এটা কেমন করে সহ্য করব? সাহাবীরা কান্নায় ভেঙে পড়তেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেত নিয়ে যখন এই সাহাবীর হাতে দিলেন, এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, যে সময় যুদ্ধের ময়দানে আপনার এই বেতের আঘাতটা আমার পিঠের মধ্যে লেগেছিল, নবীজি তখন আমার পিঠের মধ্যে তো কাপড় ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাপড় মোবারক যদি একটু সরাইতেন, আমি আমার প্রতিদান নিতে পারতাম।
হযরত ওয়াক্কাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী মিম্বরের পিছন দিকে যাইয়া আল্লাহ নবী কাপড়টা একটু সরাইয়া দিলেন। হযরত ওয়াক্কাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে এই বেদটা জমিনের মধ্যে রেখে আল্লাহ নবীর পিঠের মধ্যে মোহরে নবুয়তের মধ্যে এমন চুম্বন করলেন, আল্লাহ নবীকে তিনি আঘাত করলেন না। বলি সুবহানাল্লাহ। কথা ছিল আঘাত করা, তিনি আঘাত করলেন না। সাহাবীরা অবাক হয়ে গেলেন যে ওয়াক্কাসা তুমি কেমন, তুমি না বললে আঘাত দিবা। হযরত ওয়াক্কাসা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেয়াদবি নিবেন না। ওগো আল্লাহর নবী, আমার অনেক দিন আমি শুনেছি, আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল আপনার পিঠ মুবারকের মধ্যে মোহরে নবুয়তের চিহ্ন আছে। ওগো আল্লাহর নবী, আমি যদি এই চিহ্নের মধ্যে চুম্বন করতে পারি আমার জীবন ধন্য হয়ে যাবে, কিন্তু আমি কোনোভাবে তো আপনাকে এটা বলার সুযোগ নাই, বা এই সুযোগ তো আমি পাবো না যে আপনার মোহরে নবুয়তের মধ্যে আমি চুম্বন করব। চিন্তা করলাম আপনি বারবার মিম্বরে বসে বলতেছেন যে এভাবে এভাবে প্রতিদান দেব, আমার চিন্তার মধ্যে আসলো দীর্ঘদিনের স্বপ্ন, আল্লাহ নবীর মোহরে নবুয়ত দেখবো, চুম্বন করব। যদি আল্লাহর হুকুম হয় আমি প্রস্তাব দিয়ে দেই, যেই প্রস্তাব দিলাম ওগো আল্লাহ নবী আপনি রাজি হয়ে গেলেন, আমার জীবনটা ধন্য হয়ে গেছে। আল্লাহ নবীর মোহরে নবুয়তের মধ্যে এই সাহাবী চুম্বন করার কারণে পরবর্তীতে যতদিন পর্যন্ত এই সাহাবী কথা বলতেন, এই সাহাবীর মুখ থেকে আল্লাহ নবীর দেহের একটা সুঘ্রাণ বাইর হইতো। বলে সুবহানাল্লাহ। তো আল্লাহ নবীর এই সময়টাতে আল্লাহ নবী অসুস্থ বোধা থেকে কিছু সুস্থ বোধ করছিলেন। মিম্বরে বসে কি বলতেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উজরা উখরা, আপনার বোঝা আপনাকেই বহন করতে হবে, কেউ কারো বোঝা বহন করবে না। এবং আল্লাহ নবী এই মিম্বরের মধ্যে বসে যে বাসনগুলো দিচ্ছিলেন, এর মধ্যে একটা বাসন হলো আল্লাহ নবী সেদিন বর্ণনা করতেছিলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহ নবী আরো কঠিন করে বলেন, আউসি, আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি, আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি, আউসি বিসসালাতি ওয়াজ যাকাতি ওয়া মা মালাকাত আইমানুকুম। তোমরা নামাজ পড়বা, তোমরা যাকাত দিবা, এরপর ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা আছে, তোমাদের অধীনস্থ যারা আছে তাদের সাথে সৎ আচরণ করবা, তাদের হক তাদেরকে বুঝাই দিবা, তাদের ক্ষেত্রে যেন তোমাদের কোনো ক্ষেত্রে যেন ছাড় দেয়া না হয়, তাদের ক্ষেত্রে যেন তোমরা বেখিয়ালি না করো। প্রথমে আল্লাহ নবী বলে সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমরা নামাজের ক্ষেত্রে কখনো কাপুর্ণ করবা না। আল্লাহ নবীর জীবনের অন্তিম মুহূর্তে যে বয়ানটা দিচ্ছিলেন, আল্লাহ নবীর জীবনের শেষ সময়টাতে আল্লাহ নবী এরপর যখন আবার অসুস্থ হয়েছেন, আল্লাহ নবী পরবর্তীতে ইন্তেকাল করলেন। সফরের এই শেষ বুধবারে আল্লাহ নবী কিছু সুস্থ বোধ করার পরবর্তীতে আল্লাহ নবী এমন অসুস্থ হলেন, আর তিনি সুস্থ হলেন না, আল্লাহর জিম্মায় তিনি চলে গেলেন রওদা আল মুবারকের মধ্যে, এখনো তিনি শুয়ে আছেন। তো এক্ষেত্রে আল্লাহ নবী এই যে সাহার সোমবার শেষ বুধবারে, অনেকে বর্ণনা করেন যে বৃহস্পতিবার, তবে মাশহুর প্রসিদ্ধ যেটা হয়ে গেছে বুধবার প্রসিদ্ধ, এবং শহরের বর্ণনা থেকে পাওয়া যায়। তো আল্লাহ নবী এই বাসনের মধ্যে আল্লাহ নবী কি বলছেন, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। জীবনের শেষ সময়টাতে আল্লাহ নবী কঠিনভাবে যে দুইটা কথা বললেন, আসসালাত, তোমরা নামাজটা পড়বা, ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা আছে তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করবা, তাদের সাথে তোমরা সুন্দর আচরণ করবা। এখন নামাজের ক্ষেত্রে আমাদের গাফলতি আছে, নামাজের ক্ষেত্রে গাফলতি আসেই, কেউ বলতে পারবেন না হুজুর গাফলতি নাই, প্রত্যেকেই আমাদের নামাজের ক্ষেত্রে গাফলতি আছে। আমরা আল্লাহ নবীর জীবনের শেষ যেই সময়টাতে কথা বলছিলেন, সাহাবীরা বর্ণনা করেন যে এমন একটা অবস্থা, আল্লাহ নবী কথা স্পষ্ট করে বলতে পারতেছেন না, কষ্ট হচ্ছে, আল্লাহ নবীর কথা বলতে কষ্ট হচ্ছে। জীবনের শেষ মুহূর্তে আল্লাহ নবীর যে সময়টাতে কথা বলতেছেন, আল্লাহ নবীর কষ্ট হচ্ছে এবং এটা বলতেছেন। এরপরে আল্লাহ নবী বলতেছেন, কি বলতেছেন, আল্লাহুম্মা, আল্লাহ কাছে দোয়া চাচ্ছেন, আল্লাহ কাছে কি কামনা করতেছেন, আল্লাহুম্মা আরহামনি, আল্লাহ আমাকে রহম করুন, সাকরাতিল মাউত, সাকরাতিল মাউতের ক্ষেত্রে আপনি আমাকে সাহায্য করুন, আমাকে রহম করুন, কষ্ট হচ্ছে। আর পাকে পাকে এই কথাটা বলতেছেন, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমরা নামাজটা পড়বা আর তোমাদের অধীনস্থের সাথে
তোমরা ভালো ব্যবহার করবা, তাদের হক তাদেরকে পরিপূর্ণভাবে তোমরা দিয়ে দিবা। আমার নবীর জীবনের শেষ দুইটা কথা আমরা কতটুকু পালন করি? এখন কেউ যদি মনে করেন যে এটা আমার দরকার নাই, আপনার জন্য এটা দরকার। আল্লাহর কোরআন বলে দিচ্ছে, কি বলে দিচ্ছে? আল্লাহ পাক বলে দিচ্ছেন তোমাদের জন্য, আল্লাহ নবী বলে দিচ্ছেন কি কি বলছেন? তোমাদের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ অনুকরণীয় আল্লাহ নবীর জীবনী, আল্লাহ নবীর আদর্শ। তো আমার নবীর জীবনের একদম অন্তিম মুহূর্তে যে দুইটা কথা বললেন, প্রথমে হাদিসের মধ্যে নামাজের কথা এবং আমাদের অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করার কথা। নামাজের জবাবটা তো আপনি দিতেন আল্লাহর কাছে, আল্লাহর আইন আপনি অমান্য করছেন। নামাজ আপনি পড়েন নাই, আল্লাহর হুকুমের ক্ষেত্রে আপনি গাফলতি করছেন। এবার আল্লাহ আপনার বিচার করবেন। ওয়ামা মালাকাত আইমানুকুম, এই জায়গার ক্ষেত্রে আল্লাহ আপনার বিচার করবেন। কোন বিচার করবেন? আপনার যার সাথে যে ব্যবহার করেছেন, এই মানুষটা যেমনভাবে আল্লাহর কাছে পৌঁছাই দিবে আপনার পক্ষের বার্তা, তার সাথে মুআমালাতের বার্তা, সেই পরিমাণ বিচারটা কিন্তু আল্লাহ তাআলা করবেন। এজন্য ওয়ামা মালাকাত আইমানুকুমের ক্ষেত্রে আমাদের সদা দৃষ্টি থাকতে হবে। এখন ওয়ামা মালাকাত আইমানুকুমের অন্তর্ভুক্ত কারা? এটার অন্তর্ভুক্ত হচ্ছেন ওই সমস্ত মানুষেরা যারা আপনার অধীনস্থ, আপনার পরিবারের মানুষ হতে পারেন, আপনার ঘরের কর্মচারী হতে পারেন। আপনি একটা প্রতিষ্ঠান পরিচালনা করেন, আপনার প্রতিষ্ঠানের আপনার কর্মচারীবৃন্দ ওয়ামা মালাকাত আইমানুকুমের অন্তর্ভুক্ত। আপনি একটা দেশ পরিচালনা করেন, আপনার দেশের যাদেরকে আপনি পরিচালনা করেন, যারা আপনার হুকুমে কাজ করে, এরা ওয়ামা মালাকাত আইমানুকুমের অন্তর্ভুক্ত। আপনি ইউনিয়নের চেয়ারম্যান, আপনি জনপ্রতিনিধি, আপনার নিম্নস্থ যাদেরকে আপনি পরিচালনা করেন, তারা আপনার ক্ষেত্রে আপনার জন্য ওয়ামা মালাকাত আইমানুকুমের অন্তর্ভুক্ত। আপনি একটা পাবলিক প্রতিষ্ঠান পরিচালনা করেন, বড় ধরনের ব্যবসা, বড় ধরনের কোম্পানি, আপনি কোম্পানির চেয়ারম্যান, আপনি আপনার অধীনস্থ যারা রয়েছেন, ম্যানেজার রয়েছেন, ট্রেজারার রয়েছেন, সাধারণ সদস্য, কর্মীজীবী, আয়া, পিয়ন, এগুলো হচ্ছে আপনার ওয়ামা মালাকাত আইমানুকুমের অন্তর্ভুক্ত। এদের হক আপনার পরিপূর্ণভাবে দিতে হবে। এদের হকের ক্ষেত্রে যদি আপনি বিন্দুমাত্র বেশ কম করেন, সেটার জবাব আল্লাহর কাছে দিতে হবে। কিন্তু সেটার জবাবের ক্ষেত্রে আল্লাহ পাক বলতেছেন ওয়ালা তাজিরু ওয়াজরাতুম উজরা উখরা, এই জবাব আপনার জবাব আমি দিতে পারবো না, আপনার জবাব অন্যজন দিতে পারবে না। প্রত্যেকের নিজের বোঝা নিজেকেই বহন করতে হবে। এখন যদি আপনি আপনার ওমা মালাকাত আইমানুকুমের ক্ষেত্রে আপনি যদি কাপণ্য করেন, আপনি যদি খেয়ানত করেন, আমানত নষ্ট করেন, আমানত শুধুমাত্র যে লেনদেনের ক্ষেত্রে আমানত নষ্ট হয় তা নয়, আপনি কথার মাধ্যমে আমানত নষ্ট করতে পারেন। এই যে আমানত, এই আমানত সব থেকে বড় বেশি। আমরা হয়তো অনেক সময় বুঝি যে আমাকে এক কথা বলছে তো কি হয়েছে, কিন্তু কথার মাধ্যমে মানুষের আমানত সব থেকে বেশি নষ্ট হয়। আমার জন্য আপনাদের মান সম্মান নষ্ট করা হচ্ছে খেয়ানতি। আপনাদেরকে ইজ্জত দেয়া, আপনাদের ইজ্জত রক্ষা করা, আমার ভাইয়ের ইজ্জত রক্ষা করা আমার জন্য আমানত। আপনার গোপন কথা আমি যদি জানি, এটাকে গোপন রাখা আমার জন্য আমানত। শুধুমাত্র যে টাকা গোপন রাখলেন, সম্পত্তির ক্ষেত্রে যে আমানত, এটা নয়। আপনার ইজ্জত, আল্লাহ নবীর হাদিস হচ্ছে, কেউ যদি তার একটা মুমিন ভাইয়ের দোষ গোপন রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 70টা দোষ গোপন রাখেন। সুবহানাল্লাহ। এখন শুধু দুনিয়ায় নয়, আখিরাতের মধ্যে আল্লাহ পাক গোপন রাখবেন। আমরা কি করি এই ক্ষেত্রে? আমরা যদি একটু দোষ পাই, যত বেশি পারি তা প্রচার করতে পারি। এই যে আমানত আমরা নষ্ট করতেছি। এখন অন্য মানুষের কথা বাদ দেন, মালাকাত আইমানুকুম, আপনি আপনার পরিবারে আসুন, আপনার ভাইদের সাথে আসুন, আপনি যে প্রতিষ্ঠান পরিচালনা করেন, এই প্রতিষ্ঠানের কর্মচারীবৃন্দের সাথে আপনি কেমন আচরণ করুন। অনেক সময় দেখা যায় প্রাইভেট প্রতিষ্ঠান, আপনিও এই প্রতিষ্ঠানের কর্মচারী, আপনার অধীনস্থ তারাও কর্মচারী, কিন্তু আপনি মালিকের মতো আচরণ করেন, তাদের সাথে দুর্ব্যবহার করেন, তাদেরকে শান্তি মতো কাজ করতে দেন না। এখন আপনি যে অশান্তি দিচ্ছেন, এই অশান্তির কারণে সে নামাজ পড়েও শান্তি পায় না। অনেক সময় দেখা যায় অনেকবারে নামাজে আসলে শুধু ফরজ নামাজ পড়েই দৌড়ে তাদেরকে যাইতে হয়। কেন? তারা এমনভাবে জিম্মি কাজ করতেছেন, তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে যেতে হয়।
এমনও আমরা দেখেছি তিনি নামাজ পড়তেন, নামাজের যে অতিরিক্ত সময়টা ব্যয় হয়েছে অন্য ওভার টাইম এই সময়টাকে তার কোম্পানিকে পুষিয়ে দিতে হচ্ছে। এখন যে আপনি ওমা মালাকাত আইমানুকুমের ক্ষেত্রে আপনি তাকে সদয় আচরণ করলে না, এটার জন্য কিন্তু আপনার কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। সম্মানিত হাজরিন, আল্লাহ নবীর আখেরি 4 সোমবার থেকে আরেকটা জিনিস, অনেকেই আখেরি 4 সোমবার সম্পর্কে বলেন যে এই দিন নামাজ পড়তে হবে, এই পরিমাণ এটা করতে হবে, সেটা করতে হবে। এটা কিন্তু হাদিসের মধ্যে আমরা পাই নাই। হাদিস সমর্থিত, সহি হাদিস রেফারেন্সকৃত সমর্থিত যে আখেরি 4 সোমবারে নামাজ এরকম 2 রাকাত নামাজ পড়তে হবে, এই সূরা পড়তে হবে, এরকম কিছু নাই। তবে আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন কিছুটা সুস্থ করেছিলেন। আমাদের নবী আমাদের কলিজার টুকরা, এজন্য আমাদের নবীর জন্য আমরা দোয়া করতে পারি, নবীর জন্য দুরূদ শরীফ পড়তে পারি, সম্ভব হলে এতিম মিসকিনদের খাওয়াতে পারি। অন্যান্য দিনও আমরা খাওয়াই, এই দিনও খাওয়াইলাম যে আমার নবী আল্লাহ পাক এদিন সুস্থ করেছিলেন, খাওয়াইলাম। মানুষকে খাওয়ানি তো গুনার কাজ না, গুনার কাজ নেই। অনেক সময় এখন বর্তমান সময়টাতে ফতোয়া আসতেছে সিন্নি করা না যায়, সিন্নি করলে হারাম, সিন্নি করলে যেই মানুষ সিন্নি খাবে এই সেই করবে, এই গুনাহ পরিমাণ আপনার যার জন্য করলেন তার খবরে যাবে, নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ আল্লাহ নবীর হাদিস হচ্ছে তোমরা যদি 4টা জিনিস ধরতে পারো তাহলে আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদার হব। হাদিসটা হচ্ছে আফসুস সালাম ওয়া তুতিমুত তাআম ওয়া সাল্লু ফিল লাইল ওয়ান নাসুল ইয়াউম। এই হাদিসের মধ্যে আল্লাহ বলতেছেন তোমরা পরিচিত অপরিচিতকে তোমরা সালাম দিবা, নাম্বার 1। 2 নম্বরে ওয়া তুতিমুত তাআম, তোমরা মানুষদেরকে খাওয়াবা। 3 নম্বরে হচ্ছে তোমরা কি করবা, নামাজ পড়বা। কোন নামাজটা পড়বা? যখন রাতের আধারে মানুষ ঘুমায়, ওয়া সাল্লু ফিল লাইল ওয়ান নাসুল ইয়াউম, যখন মানুষগুলো রাতের আধারে ঘুমায় এটা করবা। তাদখুলুল জান্নাতা বিসালাম, এখানে 3টা কথা বলা হয়েছে, তোমরা তাদখুলুল জান্নাতা বিসালাম, শান্তিতে আল্লাহর জান্নাতে যাবা। সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী বললেন কেউ যদি কেউ যদি মানুষকে খাওয়ায় তাহলে আল্লাহর নবী বলতেছেন তাদখুলুল জান্নাতা সালাম, শান্তিতে আল্লাহর জান্নাতে যাবে। এখন যদি ফতোয়া আসে যে খাওয়াইলে জাহান্নামে যেতে হইবে, এই ফতোয়া আমরা গ্রহণ করব না। তো সময় হাজরিন, যে কথা আমরা বলছিলাম আল্লাহ নবীর জীবনের অন্তিম মুহূর্তটাতে যে বক্তব্য আমাদের দিয়ে গেলেন আখেরি 4 সোমবার, তো এই দিন আখেরি 4 সোমবার হচ্ছে সফর মাসের শেষ বুধবার। কোন দিন? সফর মাসের শেষ শুক্রবার, অর্থাৎ আগামী যে বুধবার আসবে এটা হচ্ছে সফর মাসের শেষ বুধবার। আর ওই দিন হচ্ছে আখেরি 4 সোমবার। আজীবন সরকারি ছুটি পাইলেন, যেই দিন সম্পর্কে জানার আগ্রহ আপনার হইল না, আমার হইল না। আজকে আমরা মোটামুটি জানলাম যে আখেরি 4 সোমবার কি। সময় হাজরিন, তো এই দিন আল্লাহ নবী যে বক্তব্যগুলো দিলেন, যে বিষয়গুলো ফুটে উঠলো, প্রথম যেটা as-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আল্লাহ নবী আরেক যে কথা বললেন আউসি বিস-সালাতি ওয়া যাকাতি ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমরা নামাজ পড়বা, যাকাত আদায় করবা, আর অধীনস্থ যারা আছে তোমাদের কর্মচারী, তোমাদের পরিবারের মানুষ, তোমার পরিচালিকা যারা আছে তাদের সাথে তাদের হক পরিপূর্ণভাবে দিয়ে দেবা। এক্ষেত্রে আমাদের অনেক দুর্বলতা আছে। আল্লাহ নবীর জীবন থেকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে এটার মানা কি, আল্লাহ নবীর জীবনী অনুসরণ করব। এখন আমার নবী বললেন যে আমরা আমাদের অধীনস্থর সাথে যাতে ভালো আচরণ করি, কিন্তু আমরা শুধু আমার চিন্তা করি, আমার ভাইয়ের চিন্তা করি না। সে কি করলো, আমার বিবির কথা অনেকেই চিন্তা করি না। নিজে নামাজ পড়ছি, হাজি সাহেব হইছি, কিন্তু ঘরের বিবিকে হাজি সাহেব বানাইতে পারি নাই, এমন আছে। নিজে ভালো মানুষ কিন্তু তার সন্তানটাকে ভালো মানুষ হিসাবে গড়তে পারি নাই। নিজে বাবা নামাজ পড়ে কিন্তু সন্তান এমন খারাপ কাজ করে ফেলছে যেটা সমাজে মুখ দেখানো যায় না। এটা বাবার ব্যর্থতা, এটা বাবার ব্যর্থতা। আপনার সন্তানটাকে আপনি উত্তমভাবে গঠন করতে পারে নাই। বাবা হিসাবে আপনার জন্য কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর কাজ করে দাঁড়াইবেন। আপনি ওমা মালাকাত আইমানুকুম অন্তর্ভুক্ত, আপনার সন্তানের পরিচালক আপনি বাবা, আপনার সন্তানটাকে আপনি গড়তে পারেন নাই। আপনি মা, আপনার মেয়েটাকে যদি আপনি একজন দিনদার হিসাবে, দিনদার মেয়ে হিসাবে যদি তাকে আপনি লালন পালন করতে না পারেন, আপনার মেয়ে যত খারাপ কাজ করবে, জিনা করবে, আপনি যে তাকে দিন না শিখানোর কারণে আপনি মা ও জিনাকারীদের দায়ুসের কাতারে, আল্লাহ নবীর হাদিস হচ্ছে ওই সমস্ত অভিভাবকরা, মা বাবারা দায়ুসের কাতারে যাবে যারা তাদের সন্তানদেরকে দ্বীনের শিক্ষা দেয় নাই, সন্তানদেরকে ভালো কাজের শিক্ষা দেয় নাই। কিয়ামতের ময়দানে এই সন্তানগুলো বলবে আল্লাহ আমি যে ভালো কাজ করি নাই এটা শুধু আমার দোষ, এটা নয়, আমার বাবা আমার মা আমাকে এই শিক্ষাটা দেন নাই। মেয়ে বলবে আমার মা তো আমাকে নামাজের শিক্ষা দেন নাই, আমার মা তো আমাকে এই তাজিমের শিক্ষা দেন নাই। সন্তান বলবে
ছেলে বলবে আমার বাবা তো আমাকে এই শিক্ষা দেন নাই, আল্লাহ আমার বাবাকে ধরুন, আপনাকে ধরা হবে সেদিন। আর যদি আপনার সন্তানকে আপনি ইলমের দিন শিক্ষা দেন, ইসলামের বেসিক নলেজ শিক্ষা দেন, এটা তো আপনি আপনার সন্তানকে যদি একজন ভালো সন্তান যাদের আসে দেখবেন তাদের বাবাকে আমরা সম্মানের চোখে দেখি। একজন আলিমের বাবাকে আমরা সালাম দেই, সম্মানের চোখে দেখি। কেন? তিনার সন্তানটা একজন বড় আলিম, একজন ডাক্তার, যিনি ডাক্তার এবং তার ব্যবহারও ভালো। এমন ডাক্তারের পিতাকে আমরা এমনভাবে দেখি যে মানুষটা বড় ভালো, তার সন্তানকে শুধু ডাক্তার বানায় নেই, আদবও শিক্ষা দিচ্ছি, বলি না মাঝে মাঝে। এমন সন্তান, আপনার সন্তান একজন ব্যবসায়ী, সে ব্যবসা করুক। আল্লাহ নবী বলতেছেন যে ব্যবসার মধ্যে রিজেকের যা কিছু আসে সব থেকে বেশি বরকত হচ্ছে ব্যবসার মধ্যে। আপনার সন্তান একজন আদর্শ ব্যবসায়ী, সাথে তার ব্যবহার ভালো, সে নামাজ পড়ে, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী সে ভালো কাজ করলো, আর এই ব্যবসায়ীর পিতা যখন আপনি দেখবেন আপনাকে মানুষ অন্যরকম সম্মান করতেছে। কেন? আপনার সন্তান থেকে আপনি এই পন্থায় গ্রহণ করেছেন বা এই পন্থায় আপনার সন্তানটাকে লালন পালন করেছেন। তো আমার নবীর শেষ সময়ে যে কথা বলছিলাম, যে কথা বলে গেছেন, ওমা মালাকাত আইমানুকুম, আমরা এদিকে লক্ষ্য রাখবো। আল্লাহ নবীর জীবনী কেন আমাদের, আল্লাহ নবীকে আল্লাহ পাক কেন আমাদের পাঠাইছেন, আমাদের কাছে কেন পাঠাইছেন? আল্লাহ নবীর সাথে যাতে করে আল্লাহ নবীর জীবনী অনুসরণ করে আল্লাহ যে জান্নাত বানাইছেন এই জান্নাতের বাসিন্দা আমরা হতে পারি। তো জান্নাতের বাসিন্দা হতে হলে আপনাকে যে কঠিন কঠিন কাজ করতে হবে তা নয়, সমস্ত রুদে দাঁড়িয়ে যে আল্লাহর জিকির করতে হবে এটা নয়। আল্লাহ পাক বলে দিচ্ছেন দাঁড়াইয়া শোয়া একদম যে অবস্থায় তোমার জন্য কল্যাণ করে সে অবস্থায় তুমি আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির বলতে যে শুধু নামাজ এটা নয়, আপনি যে কথা বলতেছেন, আল্লাহ নবীর হাদিস হচ্ছে আপনি যদি কথা বলতেছেন মুস্কি হেসে একটা ভালো কথা বলতেছেন, এটাও নফল ইবাদতের সওয়াব আল্লাহ পাক লিখে দেন। সুবহানাল্লাহ। দেখেন আপনি মুস্কি হেসে সুন্দর করে কথা বললেন, এটার মধ্যে নফল ইবাদতের সওয়াব। যে এই যে আপনার কথা বলার মাধ্যমে সওয়াব, তাকানোর মাধ্যমে সওয়াব, আপনি মসজিদ থেকে বের হয়ে বাড়িতে যাচ্ছেন, বাড়িতে যতক্ষণ অবস্থান করতেছেন, ঘুমাচ্ছেন, ঘুমানির মধ্যে সওয়াব, কাজ করতেছেন, কাজের মধ্যে সওয়াব। এই যে এত সওয়াবের পথ আমাদেরকে যিনি ইনপুট করলেন, আমাদের জন্য এনে দিলেন, তিনি হচ্ছেন সরদার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো ইনি আমাদেরকে এই পথ দেখাই গেছেন, কিন্তু এই পথ থেকে আমরা যারা দূরে আসি আমাদেরও শান্তির শেষ নাই। আর যারা এই পথের মধ্যে এগিয়ে আসেন, যত সামনে তত ভালো, যত সামনে তত শান্তিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমার বান্দা আমাকে যত কাছের মনে করে আমি তত কাছের। তো আল্লাহর যত কাছের আপনি হতে চান, এই কাছের হতে হলে আল্লাহ নবীর জীবনীকে আপনার আমার জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। সব শেষ যে দুইটা কথা আল্লাহ নবী বলে গেছেন, আসসালাত ওয়া মালাকাত আইমানুকুম, আমরা নামাজটা পড়বো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলি ইনশাআল্লাহ, মন থেকে বলেন ইনশাআল্লাহ আমরা নামাজ পড়বো। আর দুই নম্বর যেটা, ওমা মালাকাত আইমানুকুম, আমরা আমাদের সন্তান, পরিবার, প্রতিষ্ঠান, এদের ক্ষেত্রে আমাদের হক আমরা পরিপূর্ণভাবে আদায় করব। সবাই মন থেকে বলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. हाथ जोड़े आए खुदा मैं हाजिर दरबार हो, बंदेगा तेरे में या रब मैं बड़ा बदखार हो। या रब्बी बिल मुस्तफ़ा
بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرام আল্লাহ তাআলা জুমাবার দিন তোমার মায়ার বান্দাদের নিয়ে যা কিছু আলোচনা করেছে তা অবস্থা একবার দুরূদ শরীফ জিকির আজকার আল্লাহ সব কিছুর হাদিয়া অসংখ্য অগণিত গুণে বাড়াইয়া গুনাহগার বুঝি না নেককার বুঝি না আমাদের সবার নাম ধরে ধরে মদিনায় তৈয়বায় দয়াল নবীজির কদম মোবারকে পৌঁছে দাও আল্লাহ তামাম নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরাম তবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন সালফে সালেহিন গৌস কুতুব আউলিয়াদের আরওয়াহে নিয়ে পৌঁছে দাও বুক ভরা আশা নিয়ে তোমার দুয়ারে ভিক্ষুকের বেশে হাত বাড়িয়েছি আয় আল্লাহ চক্ষুটা বন্ধ করে একবার যদি চিন্তা করি তুমি আমাদের কেন পাঠাইছিলা আয় আল্লাহ তোমার গোলামি থেকে আমরা অনেক দূরে চলে গেছি রব্বুল আলামিন একটা কুকুর তোমার সৃষ্টি কুকুর যেটাকে আমরা সামান্য পশু হিসাবে দেখি এই কুকুরটা মালিকের বাতের মার খাইয়া সারাটা রাত্র তার মালিকের পাহারা দেয় আমরা তোমার অসংখ্য অগণিত নিয়ামত খেয়েও তোমার গোলামি থেকে দূরে চলে গেছে আয় আল্লাহ আমাদের তোমার মকবুল গোলামদের অন্তর্ভুক্ত করে নাও জেনে না জেনে বুঝে না বুঝে রাতের অন্ধকারে বন্ধুর পাল্লায় পড়ে শয়তানের দোকায় পড়ে সগীরা কবিরা যত গুনাহ করেছি ভিক্ষা চাই আজকে জুমাবার দিন রসুল আমাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও আয় আল্লাহ অনেকের মা নাই বাবা নাই মা বাবার স্মৃতিগুলো যখন চোখে ভাসে সহ্য করা যায় না আয় আল্লাহ যাদের মা বাবা কবরে চলে গেছেন তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ জনাব সান ভাই তো আছে যিনি তিনার আব্বা আম্মা সহ শ্বশুর শাশুড়ির জন্য আল্লাহ তিনার আব্বা আম্মাকে মাফ করে দাও আল্লাহ তিনার শ্বশুর ইন্তেকাল করেছেন তোমার বান্দাকে মাফ করে দাও তোমার বান্দার যত মুর্দেগান কবরে চলে গেছেন তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও এই গ্রামের মেম্বার সাহেবের আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ তোমার বান্দাকে তোমার বান্দিকে সুস্থ রাখো যত মুসিবত আছে তোমার দোয়া দিয়ে সাহায্য করো আল্লাহ তাদের যত আনেওয়ালা মুসিবত আছে তোমার দোয়া দিয়ে উদ্ধার করে দিও রব্বুল আলামিন আকরামাল হাকিমিন আল্লাহ অনেকের দোয়া দরখাস্ত রয়েছে রব্বুল আলামিন বিশেষ করে যারা অসুস্থ রয়েছেন জনাব অবদুত ভাইয়ের আম্মা আল্লাহ তোমার বান্দিকে সুস্থ করে দাও এমনি করে গ্রামে এলাকার যত মানুষ সুস্থ আছেন তোমার কুদরতি দাওয়াই দিয়ে শিফা দিয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ আখিরি গুজারিশ বুক ভরা আশা নিয়ে তোমার দ্বারে ভিক্ষা চাই তোমার বাড়ি তোমার হাবিবের বাড়ি তাড়াতাড়ি যাওয়ার তৌফিক দাও তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন।